মৃত্যু করি বিরক্ত উদাস, পাইলে খায়, না পেলে তাকে উপবাস। কেউ সেদে যদি প্রসাদ দেয় গ্রহণ করবে, নাহলে কিন্তু কিছু করবে। সেরকম একজন বাবাজি ছিল। বাবাজি অনেক শিষ্য ছিল। কেন? চাওয়া পাওয়া নাই, আর ওই সুযোগটাই আমরা খুঁজি কোথায় গেলে সুবিধা হবে। আর সেখানে যখন ইন্দ্রিয় ব্যাঘাত ঘটবে তখন এই গুরুদেব ভালো। এমন গুরুদেব করেছি, গুরুদেব উপর ভক্তি রাখতে পারছি। কখন? যখন স্বার্থে ব্যাঘাত ঘটবে। এখন বাবাজি তিনি খালি দীক্ষা দিয়ে যাচ্ছেন, আর চাওয়া পাওয়া নাই তো। যার ইচ্ছা সে আসছে, যার ইচ্ছা হলো দীক্ষা দেবো ওইখানে চলে আসেন, কেন কিছু চায় না। এখন বাবাজি একদিন মনে মনে চিন্তা করল, আমি সবাইকে মন্ত্র দিলাম, এই উদ্ধার করার দায়িত্ব হলো আমার, উচিত তাদেরকে ছলে বলে কলে কৌশলে এই কৃষ্ণ ভক্তি প্রদান করা। কিন্তু আমি তো বলে দিয়েছি যে বাবা দীক্ষা নিয়েছো, আশেপাশে যারা আছে প্রতিদিন আসবা, ভাগবত শ্রবণ করবা, সকালবেলায় গীতা পাঠ হয়, আর সন্ধ্যার সময় আশ্রমে ভাগবত পাঠ। আর যারা দূর দেশের থেকে আসে তাদেরকে বলি মাঝে মাঝে আসবে। কিন্তু কেউ তো আসবে না। তো বাবা যে চিন্তা করলো, তাহলে আমার উচিত এনাদেরকে উদ্ধার করা। কি করে উদ্ধার করবো? এবং চিন্তা করলো মাসে একটা এই সম্মেলন করতে হবে, সেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি ভাগবত পাঠ হবে, আর খাবারের আয়োজন করতে হবে। সকালবেলায় লুচি আর রাজভোগ আলুর দম থাকবে, দুপুর বেলায় ভোগ হবে, বিকাল বেলায় টিফিন থাকবে। এইগুলো বাবাজি মনে মনে ভাবছে। এদের যারা প্রতিদিন আসেন তাদের সাথে একটা আলোচনা করে এই অনুষ্ঠান করবেন বলে স্থির করলেন মাসের প্রথম দিন। এখন যেদিন অনুষ্ঠান হবে সেদিন প্রতিদিন উঠে 3টায় উঠে 2টায় উঠে তাড়াতাড়ি স্নান করে এই রাধা মাধবের সেবা দিয়ে আরতি করে প্রণাম করে যখনই যাবেন, রাধা মাধব বললেন, বাবা দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন? ঠাকুর বলো না, কত শিষ্য করলাম, কেউ আসে না, হরির নাম করে না, মনে খুব দুঃখ হচ্ছে, ব্যথা হচ্ছে। তাই আর যারাও আসে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট, আমি চিন্তা করলাম সবাইকে একত্রিত করে মাসে একদিন এই ভাগবত পাঠ। সেই দিনটি আজকে। তোমার কত শিষ্য? শিষ্য অনেক, কত বলে বলা যাবে না। আচ্ছা দেখো কয়জন দিকে সকল ঠাকুরকে প্রণাম করে আবার যাচ্ছে, বলে দাঁড়া, তুমি বলবে যখন ভাগবত পাঠ শেষ হবে জয় দিবে, জয় দিলে সব চলে যাবে। জয় দেওয়ার সাথে সাথে বলবে, শোনো আমার একটা কথা, কি আমার না কুষ্ঠ ব্যাধি। এখন আমি কিন্তু আজকের থেকে 3 মাস বাঁচবো। শিষ্যরা বলছে, আপনি কি করে যাবেন? ব্যাধি হলে দেখতে পাচ্ছেন এটা ভিতরে রয়েছে, বহুত জ্বালা পোড়া করছে। কুষ্ঠ ব্যাধি 2 রকম, একটা বাইরে একটা ভিতরে। আমার করেছে ভিতরে, একদম আস্তে আস্তে সব মুছে বলে যায়। এই মতো অবস্থায় চিন্তায় করে গেলাম, যাও বাবা থাকবো তো 3 মাস, আবার সামনের মাসে এই প্রথম দিন, মাসের প্রথম দিন এই ভাগবত আয়োজন হবে, সবাই আসবে। আর যখন বলছে কুষ্ঠব্যাধি হলো অমনি, তুমি কিন্তু বলবে, ঠাকুর বলে দেবে। এইবার ঠাকুরের কথা মতো বাবাজি আগে গিয়েছেন, রাঙ্গাবাড়ি সব দেখেছেন, দেখে এবার গান কীর্তন সবাই নিয়ে শুরু করছেন, পাঠ হচ্ছে। হতে হতে সকালবেলায় লুচি আলোচনা হলো, দুপুরবেলায় রাজভোগ হলো, বিকালবেলায় হালকা টিফিন হলো, সন্ধ্যার সময় ভাগবত পাঠ শেষ হয়ে এবার জয় দিলেন। জয়দি বলছে, বাবা কেউ যাবা না, দয়া করে কেন? বলে দেখো আমার কিন্তু কুষ্ঠব্যাধি হলো, আর এই কুষ্ঠব্যাধিটা কিন্তু ভিতরে হয়েছে। কারণ এই মতো অবস্থা, আমি তার বেশি দিন থাকবো না। তোমরা কিন্তু সবাই একটা কথা মনে রাখবে, আমার রাধা মাধবের সেবা খেয়াল রাখবে। আমি চলে যাবো, আর যাই 6 মাস পরে যায়, 10 বছর পরে যায়। এখন আর ঠাকুর বললো, আমার ঠাকুর বললো 3 মাস আমি বাঁচবো।
ঠাকুর কাছে কান্নাকাটি করলাম, ঠাকুর যে আমার সর্বাঙ্গ জ্বালা করছে, কি ব্যাপার? ঠাকুর তখন বলে দিল তোমার কুষ্ঠব্যাধি 3 মাস বাঁচবে। তো যাই হোক, তোমরা কিন্তু আমার ওই রাধা মাধবকে দয়া করে দেখবে। এখন ওই যখন বললো কুষ্ঠব্যাধি হলো, বলে এই অসভ্য গুরুর আমার কুষ্ঠব্যাধি হয়, ওর মধ্যে একবারে যা এসেছেন 2 লাখ, তার মধ্যে 10,000 আছে, বাকিরা সব পালিয়ে গেছে। এখন ওই 10,000 বসে বসে চিন্তা করতে আছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কেউ বলছে গুরুদেব চলেন, আপনি আমার বাড়ি চলেন। কেউ বলে আমাদের বেড়ে একজন ডাক্তার আছে। কেউ বলে শোনেন ওই ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে। গুরুদেব বলছে বাবা এই চিন্তা তোদের করতে হবে না, আমার চিন্তা তোদের করতে না, তোরা তোদের চিন্তা, তোরা সর্বদাই ভগবানের নাম কর। আমি যে মন্ত্র দিয়েছি এই মন্ত্র জপ কর, কিচ্ছু থাকবে না, কোনো সমস্যা গুলো থাকে। আর আমার জন্য আছে আমার রাধা মাতা, আমার জন্য কারো চিন্তা করতে হবে। গুরুদেব বলতে না, গুরুদেব আপনি আমাদের বাড়িতে চলে না, গুরুদেব কোন দিনে চলে গেল, সবাই চিন্তায় করে। এখন এই মতো অবস্থায় গুরুদেব যখন আসলেন, এসে সেবা অবস্থা করতে করতে আবার সেই বৎসরের প্রথম দিন, আজকে মাসের প্রথম দিন। এখন গুরুদেব বাবা তাড়াতাড়ি উঠে স্নান করে ওই ঠাকুরের সেবা দিয়ে মঙ্গল আরতি করে প্রণাম করে যখন যাচ্ছেন, ঠাকুর বলতে দাঁড়াও বাবাজি, কোথায় যাচ্ছ? বলে ওই যে সেই মাসের প্রথম দিন। ওই মাসের প্রথম দিন কি মাসের প্রথম দিন? ঠাকুর ওই যে ভাগবত পাঠ হবে, শিষ্যদের কিন্তু বোঝাই যাবে। বলে আমি যেটা বলছি সেটা বলেছো? বলে হ্যাঁ সবাই বলেছি। তো বলার পরে শোনা মাত্রে সব চলে গেল, 2 লাখ শিষ্য আর 10,000 বসেছে। ঠাকুর তখন বলছে তোমার শিষ্য মাত্র 2 জন। বলে না ঠাকুর তুমি কি জানো? বলে হ্যাঁ তোমার শিষ্য 2 জন। বলে মন্ত্র দিছি আমি, তুমি তো জানো। আমি জানবো না তুমি জানবা? রাধা মাধব বলছে হ্যাঁ শিষ্য তোমার 2 জন। আচ্ছা যা হোক, আমি এখন আসি, তোমার সাথে কথা বলে আমার দেরি হয়ে যাবে, শিষ্যরা রেগে যাবে। প্রণাম করে চলে গেলেন। গিয়ে আবার সেই রান্না বাড়ি দেখে ওনার সব ঠিক আছে। তিনি কি বলেন গান কীর্তন পাঠ কীর্তন হলো, সারাদিন প্রভাতী হলো, ভগবানের গুণগান কীর্তন হলো। এইবার সন্ধ্যার সময় তিনি জয় দিলেন। জয় দিয়ে যাওয়ার সময় ঠাকুর একটা কথা বলে দিয়েছে, শোনো তুমি যে যাচ্ছ কথা বলবে চিন্তা ভাবনা, তোমার শিষ্য কিন্তু 2 জন, সেটা মনে রেখেছে। এখন এই মতো অবস্থায় গিয়েছেন, গিয়ে এবার প্রাকৃতিক করে যখন জয় দিয়েছে তখন বলছে আমি কিন্তু আর তো তোমার বাঁচবো, কিন্তু সামনের মাসে প্রথম দিন আসবো, তোমরা কিন্তু সবাইকে বলে দিও। আর আমার না একজন সেবাইতের দরকার, যিনি সেবাই হবে তার উপর মন্দির আমি ছেড়ে দেব। এখন কেউ আর যায়নি, কেউ আর সারা দেয়, যে যার মতো চলে গেল। কিন্তু সেই দিন মোটামুটি ধরে নেওয়া 1,000 শিষ্য এসেছে। কেন এসেছেন? গুরুদেবের কুষ্ঠব্যাধি হয়, তাহলে উনি আবার গুরুদেব কি করে? তো অসভ্য। যা সেদিন চলে গেল। এবার গুরুদেব মঠে গিয়ে সেবা পূজা করছেন, সেবা পূজা করছেন। বাবু এই মতো অবস্থায় এখন ওই সেই আবার মাসের প্রথম দিনে এলো, গুরুদেব স্নান করে তাড়াতাড়ি ভগবানের সেবা দিয়ে মঙ্গলের তীরে যাচ্ছে। এখন রাধা মাতা বলতে দাঁড়াও বাবাজি, কি খবর? শিষ্য কতজন? শিষ্য 1,000 জন। 1,000 এসছে। বলে 1,000 না, তোমার এই শিষ্য 2 লাখ বলছে, 2 জনই শিষ্য। আচ্ছা যা হবে হবে, চলে দাঁড়াও। তুমি গিয়ে আজকে গিয়ে এমন ভাব করবে, মানে তুমি নড়তে পারো না, চড়তে পারো না, নড়াচড়া করতে পারো না, এরকম ভাব করবে। আর পাঠের শেষে বলবে দেখো বাবা, 1 মাস বলছে আমার ঠাকুর আমি আছি, বাবা আমি এতদিন ঠিক করবো। আমার ঠাকুর বলছে আমার যে সেবা করবে সে মারা যাবে,
কিন্তু বাথরুম করতে হয় আমার বিছানা। একজন যদি একটু ধরে ধরে বাথরুমে নিয়ে যেত একটু ভালো হতো। কিন্তু আমার ঠাকুর বলছে যে আমার সেবা পূজা করবে তারই খ্যাতি হবে। এই কথা শুনে সব চলে গেল। একজন বিধবা মা আর তার সন্তান ওখানে বসেছিলেন, তারা আগের দুদিন কিন্তু আসেনি, তার খবরে পায়নি। কেন? তারা গরিব, গরিব বলে কেউ বলেন। এখন সবাই চলে যাওয়ার পর ওই বিধবা মা তিনি চিন্তা করেন। এই বিধবা মায়ের কাহিনী বলি। ওনার শ্বশুর মশাই তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, মনে ছিল ব্রাহ্মণ। বিগ্রহ প্রতিষ্ঠা করে ভিক্ষা করে সেবা পূজা। পরবর্তীকালে উনি পুত্রকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর দুইজন শাশুড়ি শ্বশুর গোবিন্দায়ন হইল। কিছুদিন পর এখন ওই সে মারা গেল। কে? যিনি বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তার ছেলে। এখন তার যে বৌমা ছিল, বৌমার বয়স 30-32 হবে, আর ছেলেটার বয়স 13-14 হবে। এখন উনি একটু ব্রত করলেন। ব্রত করলেন কি? যখন স্বামী মারা গেল, যে আমার এই শ্বশুরের বিগ্রহ, এই প্রতিষ্ঠিত বিগ্রহ, অতএব এই বিগ্রহ যতদিন দেহে প্রাণ আছে ততদিন আমি সেবা পূজা করবো। কিন্তু করবো কি করি? আমার তো বয়স কম। তখন উনি একটা ব্রত করলেন যে আমি কাপড়, এই যে সাদা কাপড় ধরবো। আমার মাসি বিবাহ হওয়ার পর মাসির বয়স ছিল 14 বছর। 12 দিন পরে মাসির স্বামী মারা গেল। মাসি এইরকম কাপড়, এখনো মাসির জীবিত আছে, এইরকম সাদা কাপড় ধরতেন, পাট ছিল। উনি ব্রত করলো আমি সাদা কাপড় পরবো, কাচবো না, ধুইব, জল কাঁচা করবো, সাবান স্রাব দেব না। এখন এই ব্রত করে মা ভিক্ষা করছে, আর ভিক্ষা করে গোবিন্দের সেবা করছে। ওনার দৈন্যতা দেখে, ওনার ব্যাকুলতা দেখে, ওনার আর্থি দেখে কেউ কোনোদিন ওনাকে খারাপ কিছু বলে না। নোংরা কাপড় করত, আর উনি ভিক্ষা করে কত সুন্দর ভগবানের সেবা করতেন। আমি যদি ভালো হই জগৎটা ভালো হবে, আমি যদি খারাপ হই জগৎটাও না খারাপ হবে। তাই আজকে কি করলেন? ওই মা কি করছেন? তিনি বসে বসে চিন্তা করছেন গুরুদেবের কষ্ট ব্যাধি। এখন যে গুরুদেবের সেবা করবে তারই কষ্ট ব্যাধি, তাহলে উপায় কি আছে? আমি যদি আজকে গুরুদেবের সেবা করি, পাষণ্ডী যারা আছে তারা কিন্তু নিন্দা করবে, কারণ ভালো তো কেউ দেখতে পারে না। তাহলে একটা উপায় কি আছে? হঠাৎ মাথায়